গণতন্ত্র উত্তরণের জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাপানে নিক্কেই ফোরামে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন যে সব রাজনৈতিক দল নয়, একটি সুনির্দিষ্ট দল নির্বাচনের দাবি করছে। তিনি এ সময় দাবি করেন তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, বরং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে চান। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। নিক্কেই ফোরামে অংশ নিতে জাপান সফর করছেন প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন বক্তব্য দেন তিনি। বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনুস বলেন, বিশ্ব প্রতিনিয়ত অশান্ত হয়ে উঠছে, এক অনিশ্চিত সময় পার করছে পুরো পৃথিবী। Tensions are growing, and cooperation is not always guaranteed. Conflicts are erupting in regions in Asia and beyond, with peace becoming elusive. Wars and man-made conflicts are destroying the lives and livelihood. গেল বছরে গণঅভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে পরিবর্তন এসেছে, আর এই পরিবর্তন ভুল সংশোধন করার। তাই জনগণের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের জন্য ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. তিনি বলেন, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলো একসাথে কাজ করতে পারে। এজন্য 7 দফা প্রস্তাবনা দেন। আরেকটি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা জানান, সংস্কার, বিচার এবং নির্বাচন তাদের মূল এজেন্ডা। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে নির্বাচন। ডক্টর ইউনুস জানান, সব দল নয়, একটি নির্দিষ্ট দল দ্রুত নির্বাচন দাবি করছে। In a hurry, we did some reform, other reforms can wait, we'll do it in December. But if we need a good job at the reform, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some have said, let's get it out, get the election done, hand over to the politicians. So that's one view, that's why the politicians are looking for. Not all political parties, just one particular. So that's about what's happening. আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।